মাছের দাম ভাই কেজিতে 40, 50, 30 বাড়া। রমজান মাসের কারণে মাছের দাম বাড়া। শ্যালোতে 30, 40, রুই মাছ, মিরগিয়া মাছ, কাতল, সিলভার, কার্পুই। কার্পু বেচবান আছে 250, মিরগিয়া বেচবান আছে 250, কাতল বেচবান আছে 300, সিলভার বেচবান আছে 200। 1 কেজি 1.5 কেজি ওজনের সিলভার 200 টাকা কেজি। আগে মনে করো 30, 40 কম আসলো, এখন কেজিতে 30, 40 রমজান মাসের কারণে। আড়ত থাকি দাম বাড়া, আড়তের দাম বাড়া দেখি এখানেও দাম বাড়া, হাটতে দাম বাড়া। এর আগে রমজানের শুরুর একদিন আগে বুট কিনছি, পাইকারি কিনছি আপনার 75 টাকা কেজি। সেটা প্রথম রমজানের 2 দিন আগে, কিন্তু প্রথম রমজানের দিনেই দেখা যায় আবার ওই বুট কিনতে মানে লাগছে আবার 85 টাকা কেজি। মানে বস্তায় মোটামুটি 200 থেকে 250 টাকা বেশি। চিনি দেখা যায় রমজানের আগে ছিল 4500 টাকা, রমজান এসে হয়েছে 4850 টাকা। তা আমি মোটামুটি বলতে চাই তেলের দাম, যেমন ভোজ্য তেল যেটা সয়াবিন খোলা, এটা কেজিতে 10 টাকা করে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আমি তো কিনে খাই। ঠিক আছে, এখন এভাবে বৃদ্ধি হলে তো আমাদের সেমাইটা ভাই এখনো চলছে না বেশি, যেটা আছে ভালোই আছে, কম দামের মধ্যেই আছে। বুটটা তো বললাম ছোলা। ঠিক আছে, বুন্দিয়া এলে তো প্যাকেটজাত বেকারি থেকে দেয়, এটা যেটা মূল্য দেয় এটা ভালোই দেয়। যেমন ডিমের দাম তুলনামূলক কম আছে। ঠিক আছে, চিনির দামটা একটু বৃদ্ধি। অন্যান্য জিনিসগুলো যেমন আমাদের ইফতারির যে জিনিসগুলো বুট বুন্দিয়া চিনি এলে রমজান মাসে একটু বেশি ব্যবহার হয়, এগুলোর দাম একটু হলেও বেশি হয়েছে রমজানে এসে। ঠিক আছে, তা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ বাড়ার কারণটা হচ্ছে ভাই, যেমন গুদামজাত করে। ঠিক আছে, স্টক পার্টিরা মনে করেন 600 বস্তা গুদামজাত করে বাজারে সংকট দেখায়, তেল বাজারে সংকট দেখায়, যার কারণে এই খুচরা বাজারে এসে তার প্রভাব পড়ে। এখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেমন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে, নিজ নিজ জেলায় মনিটরিং করুক, কোন কোন মানে বড় বড় মহাজনরা গুদামজাত করছে, এদেরকে মনিটরিং এর আওতায় নিয়ে আসুক, তাহলে দেখা যায় একটা বাজারে স্বস্তি আসবে। আমরা রমজানের আগেই যখন আমরা বাজারগুলো ঘুরছি বা বাজার করেছি, হাট বাজারগুলোতে দেখতে পেয়েছি মোটামুটি দাম কমই ছিল। নির্বাচনের সময় একটু বৃদ্ধি পেয়েছে, মোটামুটি আবার তখন কমে গেছে। তো রমজান উপলক্ষে আমাদের যে দ্রব্যাদি আছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, কাঁচা বাজার, বিশেষ করে আমাদের এখানে মনে করেন যে রমজান আসলে, যেহেতু বাংলাদেশে একটা রেওয়াজ আছে, বাংলাদেশের সংস্কৃতি হলো যে বুট মুড়ি, এরপর বেগুনি, আলু চপ, পেঁয়াজু এগুলো দিয়ে ইফতার করে। তো সেই সুযোগটাকে কাজে লেগে কিছু অসাধু ব্যবসায়ী তারা মনে করেন যে বাজারটাকে গুদামজাত করে রাখে, এবং এই কারণে বাজারের সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে মনে করেন যে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা এই দামগুলো চড়া মূল্যে ক্রয় করার কারণে যারা বাজার ক্রয় করে বা যারা আছে সাধারণ মানুষ আছে, তাদের মনে করেন যে এগুলো প্রায় ক্রয়ের নাগালের বাহিরে চলে যায়। আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, কাঁচা বাজার দামটা যেন হাতের নাগালে থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষজন কিনে খেতে পারে। বুন্দিয়া মনে করে 160 টাকা কেজি, তারপরে বুট 160 টাকা কেজি, তারপরে বেগুনি 10 টাকা পিস, পেঁয়াজি 10 টাকা পিস, এগুলো সব কিছুরই দাম বাড়া। আগে বেচা ছিলাম 170 টাকা 60 টাকা কেজি, এখন ভাই বোড়াল পোল্ট্রি মুরগি বেচা লাগে আমাদেরকে 200 টাকা 210 টাকা এরকম, মানে খুব দাম বাড়া। কাটা ব্রয়লারের মাংস, এই মাংস বেচা আগে 240 টাকা 60 টাকা কেজি, এখন ভাই 300 টাকা বেচা লাগে। 300 টাকা মানুষ দাম শুনিয়ে ভাই দৌড় মারে। বাড়ার কারণটা ভাই আমরা মাল কিনি মহাজনের কাছ থেকে, এখন মহাজন তো আমাদের কাছ থেকে যে রেট নেবে তার চেয়ে আমরা কেজিতে 5 টাকা 10 টাকা এরকম বেশি বেচা বই। মহাজন এখন ধরে ভাই দাম দেখে আমরা তো সেই হিসেবে বেচাই। সব জিনিসের তো দাম বেশি ভাই। বেগুন মনে করেন যে 100 টাকা 90 টাকা কেজি, আর শসা 80 টাকা কেজি, সিম 40 টাকা, লেবু মনে করেন 160 টাকা, গাজর 30 টাকা কেজি। সব জিনিসের দাম বেড়ে গেছে ভাই রমজানের মাসে এসে। গ্রামে মোকামে সব জায়গায় মালের সংকট, তো এই কারণে আসলে মালটার দাম একটু বেশি। ক্রেতারা সমস্যা হইতেছে অবশ্য মালটা কিনতে, কিন্তু কি করব, কিছু তো করার নাই।